নির্মাণের ১ বছরেও চালু হয়নি শেরপুর সরকারি কলেজের ছাত্রীনিবাস। বিদ্যুৎ ও গ্যাস সংযোগ জটিলতায় ভবনটি হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। এতে আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ছাত্রীরা। তবে দ্রুত সময়ের মধ্যে হোস্টেল চালুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। শেরপুর থেকে স্টাফ রিপোর্টার মুগনিউর রহমান মনির তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। শেরপুরের সর্ববৃহৎ ও সর্বোচ্চ বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজ। কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকায় জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার একমাত্র ভরসাস্থল এটি। ১৯৬৪ সালে স্থাপিত কলেজটি জাতীয়করণ করা হয় ১৯৮০ সালে। ছাত্রীদের কথা ভেবে ২০১৬ সালে ক্যাম্পাসে ১০০ শয্যার ছাত্রীনিবাস নির্মাণ কাজ শুরু হয়। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। নানা জটিলতায় দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২৩ সালের শুরুতে নির্মাণ কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে ১ বছরেও গ্যাস সংযোগ না দেয়ায় চালু হয়নি এটি। এতে আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ছাত্রীরা। যারা দূরে থাকে তারা এই হোস্টেলে থেকে পড়ালেখা করলে তাদের সময়গুলো নষ্ট কম হয়। যাতায়াতের জন্য সময় বেশি খরচ হবে না, ওই সময়টা আমরা পড়াশোনায় কাজে লাগাতে পারবো। আমাদের যাতায়াতের সমস্যা, আমরা এইখানে থাকতে পারলে আমাদের সুযোগ সুবিধা ভালো হবে। বিশেষ করে ঝড় বৃষ্টির দিনে অনেক সময় গাড়ি পাওয়া যায় না। তো আমরা চাই এই ছাত্রীনিবাসটি দ্রুতই আমাদের কাছে হস্তান্তর করা হোক। কলেজ প্রশাসনের কয়েক দফা আবেদনের প্রেক্ষিতে দ্রুত গ্যাস সংযোগ দেওয়ার চেষ্টা করছে তিতাস কর্তৃপক্ষ। আশা করি এই গ্যাস সংযোগটা অতি দ্রুত সময়ের মধ্যে অনুমোদনের প্রেক্ষিতে দেওয়া সম্ভব হলে ছাত্রীরা উপকৃত হবে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। তবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে, বিকল্প হিসেবে কলেজ কর্তৃপক্ষ সিলিন্ডার গ্যাস সরবরাহের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারে। গ্যাস কানেকশনের যে বিষয়টি, এটা প্রতিষ্ঠান থেকে অনেক আগেই আবেদন করা হয়েছে এবং এটি তিতাস গ্যাসের বিষয়। দূরের ছাত্রীদের ব্যয় ও ভোগান্তি কমাতে দ্রুতই ছাত্রীনিবাসটি চালু হবে এমন প্রত্যাশা প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থীদের। নাদিরা সুলতানা, RTV।